Good morning to everyone. So today we are going to do a topic that is Newton's formula from quadratic equation. ধরে নাও suppose তোমাদের কাছে বলা আছে যে ax square plus bx plus c is equal to 0. এই যে ইকুয়েশন এর দুটো রুটস আলফা আর বিটা আছে, ঠিক আছে? তো আলফা আর বিটা হলে, ঠিক আছে, আর সাপোজ আমি একটা কোয়ান্টিটি ডিফাইন করলাম এসএন, এটা আলফা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন, ঠিক আছে? তো নিউটনস ফর্মুলা কি বলছে, এই যে এসএনটা যে দেওয়া আছে না, মানে আলফা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন, দুটো আলাদা কোয়ান্টিটি, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে না, এইখানে কিভাবে আমি এটা অ্যাপ্লাই করব? না, এই এক্স স্কোয়ারের জায়গায় এসএন লিখবো, তার মানে এ ইন্টু এসএন প্লাস, দেখো এইখানে যে হচ্ছে প্লাস মাইনাস যা থাকবে সেটাই রিপিট হবে, প্লাস বি ইন্টু এস এন এন মাইনাস ওয়ান লিখবো, প্লাস সি ইন্টু এস এন এন মাইনাস টু লিখবো, ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। মানে তার মানে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি আলফা কমা বিটা যদি রুটস হয়, আর এসএনটা যদি ডিফাইন করা থাকে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন, তার মানে কি এখান থেকে দেখো এস এন মাইনাস ওয়ানটা কি হবে? আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এস এন এন মাইনাস টু কি হবে? আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু, ঠিক আছে? এবার দেখো, এবার আমি কি করছি, এইখানে আমি কি করছি, তার মানে এইখান থেকে আমি বলতে পারছি যদি এক্স ইজ ইকুয়াল টু যদি আলফা হয়, তার মানে কি দাঁড়াবে? এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এইটা যদি হয়, এইখানে আমি কি করছি, এইখানে আমি আলফা টু দি পাওয়ার এ এন প্লাস টু দিয়ে আমি গুণ করছি, ঠিক আছে? তো আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু দিয়ে যদি আমি গুণ করি, তাহলে দেখো কি দাঁড়াবে, আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু দিয়ে যদি আমি গুণ করি, তাহলে বাই মাল্টিপ্লাইং আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু, কি পাচ্ছি? এইখানে আলফা টু দি পাওয়ার টু আছে আর ইন্টু এন মাইনাস টু আছে, তো আলটিমেটলি আলফা টু দি পাওয়ার এন প্লাস প্লাস কি লিখবো, এখানে আলফা টু দি পাওয়ার ওয়ান আছে আর অলরেডি আমি মাল্টিপ্লাই করছি আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু, মানে আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকবে, হ্যাঁ কি না? হুম, প্লাস সি ইন্টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ঠিক একইভাবে এক্স ইজ ইকুয়াল টু যদি আমি বিটা পুট করি, তার মানে ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তার মানে বিটার মানটা আমি বসিয়ে দেবো এক্স এর জায়গায়। এবার এইখানেও আমি কি করব, এটাকে বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ এখানে তো 0 আছে, তো 0ই হয়ে যাচ্ছে এটা। তো বাই মাল্টিপ্লাইং বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু, তো কি পাবো? এন মাইনাস টু প্লাস টু, মানে এ ইন্টু বিটা টু দি পাওয়ার এন প্লাস বি ইন্টু বিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? তো এবার দেখো আমি এই ইকুয়েশনটাকে 1 নম্বর আর এই ইকুয়েশনটাকে আমি 2 নম্বর দিলাম। তো এবার যদি আমি সিম্পলি যদি 1+2 করে দিই বাই ডুইং 1+2, আমি কি পাচ্ছি দেখো, এ টা কমন চলে যাবে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন, প্লাস বিটাও কমন চলে আসবে আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্লাস সিটাও কমন চলে আসছে আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই যে দেখো, এই যে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন, আমি তো ডিফাইন করেছিলাম কি এটা এস এন, ঠিক? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এ ইন্টু এস এন প্লাস বি ইন্টু এস এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস এন মাইনাস টু ইজ ইকুয়াল টু 0। তার মানে জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় আমি কি বসিয়ে দিলাম, যদি তোমাকে যদি ডিরেক্টলি বলা থাকে এরকম যে এ ইন্টু এস এন প্লাস বি ইন্টু এস এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস এন মাইনাস টু, এটা ডিরেক্টলি লিখতে পারি যদি এস এনটা এরকম ভাবে ডিফাইন করা থাকে আর কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি আলফা কমা বিটা হয়, ঠিক আছে? তো দেখো এবার এইখান থেকে সিম্পলি আমি লিখতে পারি কি
এক্স স্কোয়ারের জায়গা এস এন, এক্স এর জায়গা এস এন মাইনাস ওয়ান, আর ওয়ান যে কোইফিসিয়েন্ট ছিল তার জায়গায় এস এন মাইনাস টু ইজ ইকুয়াল টু কি আসছে, জিরো আসছে, যেটা অলরেডি আমি তোমাদেরকে কোথায় দেখিয়েছিলাম, দেখো এখানে আমি তোমাদেরকে অলরেডি নিউটনের যে ফর্মুলাটা আছে ওইটা আমি অলরেডি তোমাদের এখানে আগে থেকে বলে দিয়েছিলাম, ওইটারই আমি তোমাকে এখানে প্রুফটা দেখালাম কিভাবে আসলো। সিম্পলি আমি যোগই করেছি আলটিমেটলি, জাস্ট আলফা টু দি পাওয়ার এন মাইনাস টু দিয়ে আমি আর বিটা টু দি পাওয়ার এন মাইনাস টু দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, দেন দুটোকে আমি অ্যাড করে দিলাম। দ্যাটস দ্য কনসেপ্ট হিয়ার। আর এই সিম্পল কনসেপ্টের উপরই যেই মেন্সে বিভিন্ন ধরনের, যেই মেন্সে প্রচুর প্রচুর কোশ্চেন এসছিল, যেটা আমরা একটু করব, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি একটু বলে দিই যে যেই মেন্সের যখন কোশ্চেন প্র্যাকটিস করবে তোমরা, ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনেরই এই কোশ্চেনটা আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের এই কোশ্চেনটা আছে। তো ঠিক একইভাবে ধরে নাও তোমাকে যদি কেউ যদি বলে দেয় যে এইটা, তার মানে তোমরা মনে রাখবে যে a ইন্টু এস এন প্লাস বি ইন্টু এস এন মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস এন মাইনাস টু ইজ ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, জিরো হচ্ছে, ঠিক আছে। তো এইটাই নিউটনস ফর্মুলা, এইটাই তোমাদেরকে করতে হবে। আর মনে রাখতে হবে যে নিউটনস ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, আর কনসেপ্টটা তো অলরেডি আমি বলে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস। I hope you all have found this video very helpful. Please like, comment and subscribe.